প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় নামতা ছাড়া গুণফল নির্ণয়। এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি 6 দ্বারা গুণফল নির্ণয়। যে কোনো সংখ্যাকে নামতা প্রয়োজন হয়নি। জোড় সংখ্যাকে গুণফল দেখিয়েছিলাম। যে কোনো জোড় সংখ্যাকে 6 দিয়ে গুণ করার কৌশল দেখিয়েছি। বেশ কিছু ভিউয়ার কমেন্ট করেছেন বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে 6 দিয়ে গুণ করব নামতা ছাড়া। নিয়ে আসছি সেই ভিডিও। 6 দ্বারা গুণ করব যে কোনো বিজোড় সংখ্যাকে। খুব সুন্দর একটি কৌশল রয়েছে, এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে একটি সংখ্যা নিয়ে নিচ্ছি 9। এক অঙ্কের সংখ্যা নিলাম, এরপর 2 অঙ্ক দেখাবো, তারপর 3 অঙ্ক দেখাবো। নিয়মটা একই। এই 9 কে আমরা 6 দিয়ে গুণ করব নামতা ছাড়া। কিভাবে গুণ করব? প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা অতিরিক্ত শূন্য আনতে হবে ডান দিকে। তাহলে এখানে ছিল 9 গুণ্য 9 বিজোড় সংখ্যা। একটি অতিরিক্ত শূন্য নিয়ে এলাম 9 এর ডান দিকে, হয়ে গেছে 90। এবারে কি করব, এই 90 এর হাফ লিখব। হাফ লিখতে হবে, অর্ধেক। 90 এর অর্ধেক কত আমরা জানি, 45। এবার কি করব, এই 45 এর সাথে 9টা অ্যাড করে দিতে হবে, যোগ করে দিতে হবে। 9 আর 5 14, 4 হাতে 1, 4 আর 1 5, পেয়ে গেলাম 54। তাহলে এখানে গুণফল হলো 54। 6 9 54 আমরা জানি। আর আমরা নামতা ছাড়া এইভাবে পেলাম 54। এটি একটি মজা, একটি খেলা। ছোটদের সাথে এই খেলা যেতে পারে, খুব আনন্দ পাবে, মজা পাবে, বিষয়টি সম্পর্কে আরো জানতে পারবে। অঙ্ক নিয়ে খেলা। এবার আসছি 2 অঙ্কের সংখ্যা একটি নেওয়া যাক। 2 অঙ্কের সংখ্যা নিচ্ছি 17। 17 অবশ্যই বিজোড় সংখ্যা দেখাবো, কারণ জোড় সংখ্যার যে কৌশল সেটা দেখানো হয়ে গেছে আগের ভিডিওতে। বিজোড় সংখ্যা, একে আমরা গুণ করব 6 দিয়ে। নিয়মটা একই। একটি অতিরিক্ত শূন্য নিয়ে নেব। 17 আছে, তাহলে নিয়ে নেব কত, একটি শূন্য নিয়ে নিলাম, হয়ে গেল 170। এইবারে কি করব, ঠিক আগের মতো 170 এর অর্ধেক নেব। 170 এর অর্ধেক কত আমরা তো জানি, 85। এই 85 এর সাথে এই যে 17 এটা যোগ হয়ে যাবে। 7 আর 5 12, 2 হাতে 1, 8 আর 1 9 আর 1 10, 102। তাহলে আমাদের গুণফল হয়েছে 102। যে কোনো বিজোড় সংখ্যাকে 6 দিয়ে গুণফল করার কৌশল। এবার 3 অঙ্ক নিয়ে আসছি। 241 লিখলাম। 3 অঙ্কের বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা দেখানো হয়ে গেছে, একটু আগে বললাম। এটি বিজোড় সংখ্যা দেখাচ্ছি। গুণফলটা কত হবে, একই পদ্ধতি। একটি অতিরিক্ত শূন্য নিয়ে আসবো ডান দিকে। 2 4 1 0। এই যে অতিরিক্ত শূন্য একটি নিয়ে এলাম। এইবার কি করব, এর অর্ধেক করব। এর অর্ধেক কত হবে দেখতে পাওয়া যাচ্ছে, 1205 হবে, 1205 হবে। এইবার এই 241টা এর সাথে অ্যাড করব।
5 আর 1 6, 4 নামলো, 2 আর 2 4, একটা নামলো, 1 4 4 6, 1 4 4 6 চলে এসেছে গুণফল। যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা 6 দিয়ে এই কৌশল অবলম্বন করি নামতা ছাড়া গুণ করতে পারছি। এবার আসছি, যে কোনো সংখ্যাকে, সে জোড় সংখ্যাই হোক আর বিজোড় সংখ্যাই হোক, 5 দিয়ে গুণ করব। 5 5 যে কোনো সংখ্যাকে প্রথমে দেখাবো জোড় সংখ্যাকে গুণ করার পদ্ধতি, তারপরে দেখাবো বিজোড় সংখ্যাকে, যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা 5 দিয়ে কিভাবে কৌশলে গুণ করব নামতা ছাড়া। কোন রকম নামতা অ্যাপ্লাই আমরা করব না। দেখতে থাকুন। প্রথমে এক অঙ্কের সংখ্যা নিয়ে আসছি। এক অঙ্কের বিজোড় সংখ্যাকে 5 দিয়ে আমরা কিভাবে গুণ করব নামতা ছাড়া। এক অঙ্কের বিজোড় সংখ্যা 7 নিলাম, অবশ্যই এটি বিজোড় সংখ্যা, এক অঙ্ক, একে আমরা গুণ করব 5 দিয়ে নামতা ছাড়া। কৌশলটা কি আছে? টেক্সটটা হচ্ছে এইখানে বিজোড় সংখ্যা আছে, এ থেকে আমরা 1 বাদ দিয়ে দেব। এই যে 7 আছে না, 7, এখান থেকে 1 বাদ দিয়ে দেব, তাহলে পেলাম কত? 6। গুণক, এই গুণক থেকে 1 মাইনাস করে দেব, 1 মাইনাস করে দিলাম, পেয়ে গেলাম 6। এইবার কি করব? ওই যে বিয়োগফলটা 1 মাইনাস করে এর হাফ করব, অর্ধেক। এর হাফ কত? এর হাফ হচ্ছে 3, অর্ধেক করলাম, এর অর্ধেক 3, 3টা এখানে বসে যাবে। খুব ইজি ব্যাপার, 3টা এখানে বসে যাবে। আর প্রত্যেকটা এই গুণের ক্ষেত্রেই শেষে 5 বসবে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে বলছি, বিজোড়, জোড় কিন্তু বলছি না, বিজোড়। এইটা থেকে 1 মাইনাস করা হবে, যা থাকবে, যা দাঁড়াবে 1 মাইনাস করে সেইটার অর্ধেক করতে হবে, হাফ, সেটা বসে গেল। আর প্রত্যেক বাড়ি কিন্তু ডান দিকে 5 বসবে, আমার ডান দিকে 5 বসবে, এই 3টার ডান দিকে 5 বসবে, হয়ে গেছে 5 7 35। আর একটি সংখ্যা নেওয়া যাক, বিজোড় সংখ্যা। এখানে 9 নিয়ে নিলাম, এক অঙ্ক দেখাচ্ছি আর একটি। তাহলে এই 9 থেকে 1 বাদ দেব, থাকে 8। এবার কি করবো? 8টার হাফ করব, কত? 4। এই 4টা এখানে বসে যাবে। আর বিজোড় সংখ্যা গুণের নিয়ম অনুযায়ী, কৌশল ট্রিক্স অনুযায়ী এখানে 5 বসবে, একটু আগে বলেছি, 5 9 45, ইজি ব্যাপার। এবার আসছি 2 অঙ্কের সংখ্যা নিয়ে। 2 অঙ্কের সংখ্যা 13 লিখলাম। 2 অঙ্কের সংখ্যা 13, একে আমরা 5 দিয়ে গুণ করব নামতা ছাড়া, অবশ্যই বিজোড় সংখ্যা। এবার এ থেকে 13 থেকে আমরা 1 মাইনাস করে দেব, কত? রেজাল্ট দাঁড়াচ্ছে 12। 12টাকে হাফ করে দেব, কত হচ্ছে? 6। 12 অর্ধেক 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম। আর সব বিজোড় সংখ্যা, যখনই এখানে বিজোড় সংখ্যা থাকবে, এই জায়গায় গুণ্যতে বিজোড় সংখ্যা থাকবে, অবশ্যই এখানে 5 বসবে। এই হলো 2 অঙ্কের সংখ্যা। আরো একটি 2 অঙ্ক নেওয়া যাক। 17 নিলাম, একই ব্যাপার। 17 একবার দিলে কত হচ্ছে? 16। 16র হাফ কত? 8। ব্যাপারটা আয়ত্ত করার পর খুব কুইক চলে আসবে, 8। তাহলে এখানে কত বসবে? 8। আর শেষে তো 5 থাকবেই, হয়ে গেছে আমাদের গুণফল। 5 17 85, নামতা লাগলোই না, আমরা পেয়ে গেলাম গুণফল। এবার 3 অঙ্ক দেখাচ্ছি। 2
243 বিজোড় সংখ্যা, অবশ্যই এটি বিজোড় সংখ্যা 243। এবার কি করব, 243 থেকে 1 মাইনাস করে দেব, থাকে কত 242। 242 এর অর্ধেক করে দেব, হাফ হাফ। 242 এর হাফ কত হচ্ছে, 242 এর হাফ হচ্ছে 121, 121। এবার 121 এখানে লিখে দেব, আর 5 তো বসবেই, যেহেতু বিজোড় সংখ্যা এটা 5। এবার গুণটা চেক করা যাক, 3 5 15, 5 হাতে 1, 4 5 20 আর 1 21 এর 1 হাতে 2, 5 2 10 আর 2 12। তাহলে আমাদের গুণফল হলো 1215 হয়ে গেছে। এইবার আসছি 4 অঙ্ক 5 অঙ্ক 6 অঙ্ক যাই নেওয়া হোক, বিজোড় সংখ্যা যাই নেওয়া হোক, নিয়মটা একই, আর যাচ্ছি না। এবার আসছি জোড় সংখ্যা নিলে কি হবে। আমরা যদি এই জায়গায় জোড় সংখ্যা নেই, তাহলে ট্রিক্সটা কি থাকছে, কি দাঁড়াচ্ছে, দেখতে থাকুন। 8 নিয়ে নিলাম, 1 অঙ্ক দেখাচ্ছি, তারপর 2 অঙ্ক দেখাবো, তারপর 3 অঙ্ক দেখাবো। জোড় সংখ্যাকে আমরা গুণ করব 5 দিয়ে। কৌশলটা কি আছে একটু দেখে নেওয়া যাক। গুণ্য যা থাকবে তার অর্ধেক হবে। এখানে কিন্তু কিছু মাইনাস করতে হবে না, বিয়োগ করতে হবে না। গুণ্য কত আছে, 8 আছে, তার অর্ধেক হবে। এবার এই 4 এর ডান দিকে কি হবে, 8 এর অর্ধেক 4 লিখলাম, হাফ লিখলাম। এবার যখন এটি বিজোড় সংখ্যা ছিল তখন এখানে 5 লিখছিলাম, যখন এটি জোড় সংখ্যা রয়েছে তখন আমরা এখানে লিখে দেবো একটি শূন্য। প্রত্যেক বাড়িটায় জোড় সংখ্যা থাকলে, গুণ্য যদি জোড় সংখ্যা থাকে, তাহলে আমরা প্রত্যেকবারই এখানে শূন্য লিখব, আর গুণ্য হাফ হয়ে এখানে বসে যাবে। আগেরটা থেকে একটু সোজা। আরেকটি নেওয়া যাক, জোড় সংখ্যা 1 অঙ্কের 6 নিলাম, 5 দিয়ে গুণ করছি, তাহলে এর অর্ধেক কত, 6 এর গুণ 3, আর একটি শূন্য বসে যাবে। যেহেতু এটা জোড় সংখ্যা তাই আমরা শূন্য বসাবো। তাহলে এটি হলো 1 অঙ্ক, বা যে কোনো 1 অঙ্ক নেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। এবার আসছি 2 অঙ্কে। 12 ছোট ছোট নিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে আমরা নিতে পারি 16। 2 অঙ্কই দেখাচ্ছি। তাহলে এই 12 অর্ধেক কত, 6, আর একটি শূন্য বসে যাবে, একটু আগে বললাম জোড় সংখ্যা হলেই শূন্য বসবে। আর 16 অর্ধেক 8, আর একটি শূন্য বসে যাবে। 5 16 আসে আমরা জানি, মজা করে চলে আসছে নামটা ছাড়া। এবার দেখাবো 3 অঙ্ক। একটি সংখ্যা নিয়ে যাক, 2 4 4। 3 অঙ্কের জোড় সংখ্যা এটি, একে গুণ করব 5 দ্বারা। এর অর্ধেক 122, আর একটি এখানে শূন্য বসে যাবে। আর একটি নেওয়া যাক 360, এখানে শূন্য দিয়ে একটা নিলাম, এখানে শূন্য আছে, একে 5 দিয়ে গুণ করব। এর অর্ধেক 180, অর্ধেক 180, আর এই যে ট্রিক্সের একটি শূন্য 1800 চলে এসেছে আমাদের গুণফল। এই হলো নামতা ছাড়া গুণফল নির্ণয়। 6 এর জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেখিয়েছি, 5 এর জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেখালাম। আবার অন্য কোনো সংখ্যা নিয়ে হাজির হয়ে যাব, দেখতে থাকুন। প্রত্যেক দিন আমার চ্যানেলে গণিতের বিভিন্ন কৌশল পোস্ট করে থাকি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে।